ছাগল মুরগির দামের রেটে 500 টাকা করে দেওয়া হচ্ছে। এটা বাংলার যুব সমাজকে, ট্যালেন্টকে অসম্মান করানো, আমার বাংলার যুবকদের অপমান করানো। বেকার ভাতা চাই না, শিল্প চাই, চাকরি চাই, এমন দাবিতে পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল ঝাড়গ্রাম থেকে পায়ে হেঁটে রাজভবন অভিযানের পথে রওনা যুবকদের। দেখা করবেন রাজ্যপালের সাথে। পাঁশকুড়ার মেচোগ্রাম হয়ে পায়ে হেঁটে রাজভবনের উদ্দেশ্যে চলছেন চাকরি প্রার্থী বেকার যুবকরা। রাজভবন যাওয়ার পথে বিভিন্ন জায়গায় রাত্রি যাপনও করছেন তারা। এক প্রকার নিজেদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতেই পশ্চিমবঙ্গের ছাত্র যুব সমাজের উদ্যোগে সংকল্প যাত্রা যুবকদের। আপনারা যে হেঁটে যাত্রা করছেন মূলত কি উদ্দেশ্য নিয়ে? আজকে বাংলার ঘরে ঘরে শিক্ষিত যুবকদের বিশেষ করে কর্মহীন করে তুলে বেকার বানিয়ে তাদেরকে ছাগল মুরগির দামের রেটে 500 টাকা করে দেওয়া হচ্ছে। এটা বাংলার যুব সমাজকে, ট্যালেন্টকে অসম্মান করানো, আমার বাংলার যুবকদের অপমান করানো। তার জন্য আজকে আমরা সেই অপমানের বিরোধিতায়, বেকারত্বের বিরুদ্ধে আজকে আমরা রাজভবন পর্যন্ত ঝাড়গ্রাম থেকে পায়ে হাঁটা শুরু করেছি। রাজভবন পর্যন্ত পৌঁছাবো। আজকে আমরা মেচোগ্রামে পৌঁছেছি। আপনার নাম? আমার নাম পুলকেশ পণ্ডিত, একজন বেকার, বাংলার একজন বেকার যুবক। দেখুন, এই গোটা পশ্চিমবঙ্গবাসী অবগত আছেন এই রাজ্যে না শিল্প আছে না চাকরি আছে। টেট নেই, এসএসসি নেই, নিয়োগ নেই, স্কুলের শিক্ষক নেই, হাসপাতালে ডাক্তার নেই, নার্স নেই, পুলিশেও নিয়োগ নেই। তারপরেও শুধুমাত্র এই রাজ্যের বেকার যুবকদের ইশতেহারের একটা ভোটের অংশ ব্যবহার করার উদ্দেশ্যে উনি কি যুবসাথী ঘোষণা করলেন। এইটা এই বাংলার শিক্ষিত বেকার যুবকদের মনে প্রচণ্ড আঘাত করেছে। এইটাই হচ্ছে আমাদের প্রতিবাদ। আপনি ভাবুন, মাত্র 48 ঘন্টায় এই রাজ্যের 15 লক্ষ বেকার এই ভাতা লাইন দিয়েছেন এবং গত 25শে ফেব্রুয়ারি পর্যন্ত এই যুবসাথী যে ফর্ম ফিল আপ চলেছে আমাদের কাছে ডেটা অনুযায়ী সেইটা 27 লক্ষের ওপরেও লোক এখানে জানিয়েছেন। কিন্তু আমরা জানি যারা এই ভাতাকে মেনে নিতে পারেনি এর সংখ্যাও অনেক। আমাদের লক্ষ্য একটাই, এই যে সংকল্প যাত্রা নিয়েছি আমরা ঝাড়গ্রাম থেকে পায়ে হেঁটে হেঁটে কলকাতায় যাব এবং প্রত্যেক মানুষকে সচেতন করতে যাব যে বর্তমান যেই সরকার এই রাজ্যের শাসন করছে তারা অযোগ্য সরকার। না আমাদের চাকরি দিতে পেরেছে, না কলকারখানা দিতে পেরেছে, না শিল্পের ব্যবস্থা করতে পেরেছে। তো এটা প্রত্যেক মানুষের কাছে আমাদের পশ্চিমবঙ্গ ছাত্র যুব সমাজের পক্ষ থেকে একটাই অনুরোধ যে এই সরকারের বদল অনিবার্য করতে হবে। আর একটা যেই সরকার, যেই দলই ভাবুক না কেন, যে রাজনৈতিক দল ভাবুক না কেন যে তারা সরকারে আসবে, তাদেরকে একটা ব্লুপ্রিন্ট রেডি করতে হবে যে তারা সরকারে আসার পর মানে যেদিনকে তারা শপথ নেবেন তার কতদিনের মধ্যে কোন খাতে কত কর্মী নিয়োগ করবেন এবং কোথায় কোন শিল্প স্থাপন করবে তার একটা ব্লুপ্রিন্ট রাজি করতে হবে। বলুন, এই যে সংকল্প যাত্রা আপনারা বেরিয়েছেন, কোথাও কোথাও বাধার কি সম্মুখীন হয়েছেন? এখনো পর্যন্ত বাধা পাইনি, বরঞ্চ আমরা মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন পেয়েছি। আমাদের তো সীমিত অর্থ সেইটা নিয়েও হয়নি, লোক আমাদেরকে খাবারের জন্য অফার করেছে, ইভেন আমরা খেয়েছি, জল দিয়েছে, ফল কিনে দিয়েছে, যেটা আমরা মানুষের মধ্যে সাড়া পাচ্ছি। তবে আমরা বুঝতে পারছি রাজ্যের মানুষ ভয়ে আছে, প্রকাশ্য মুখ খুলতে পারছেন না, কিন্তু আমরা এখনো পর্যন্ত বাধার মুখে পড়িনি। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।